অনেকদিন পর নিজেকে আজকে একটু প্যাম্পার করছি, করব বলে করাই হয় না। তারপরে সময়ের অভাবে এখন যে পার্লারে গিয়ে করব সেটাও আর হয়ে ওঠে না। তবে আমার এই যে দিদিকে আমি পেয়েছি পার্লারের থেকে অনেক ভালো। বাড়িতে বসে আমি এত সুন্দর সার্ভিস পাই এবং দিদির সাথে গল্প করতে করতে এত ভালো ট্রিটমেন্ট পাই না, একটা আলাদা হোমলি অ্যাটমসফিয়ার, দারুণ লাগে। তো এখানে দেখো আমি প্রথমে ফেসিয়াল করা হয়ে গেছে। এখানটাতে আমি যেটা করছি সেটা হচ্ছে আইব্রোটা করে নিচ্ছি। ঈদের আগে আগে আমি একটু আইব্রো করেছিলাম, তাই খুব বেশি হয়নি, কি তবু একটু করে দাও, তাহলে আবার মাসখানেক পরে তোমার সাথে গল্প হবে আমার। এখানে তারপরে নিজের একটুখানি হেয়ার কাটও করে নিচ্ছিলাম। কালারটাকে ভাবছি চেঞ্জ করব বা কালারটাকে একটুখানি আর একটু মানে কিছু একটা অন্য টাইপের আবার করব, তবে এক্ষুনি না, একটুখানি মাস দুয়েক যাক, একটুখানি কালার। দিদি বললো এখনো তোমার হেয়ার কালারটা যথেষ্ট ভালো আছে। যখন দেখবো আমি কালারটা আস্তে আস্তে ডিসকালার হচ্ছে, তখন আমি নিজেই বলবো যে এবার তুমি একটা অন্য তোমার পছন্দ মতো কালার করিয়ে নাও। তবে এবার ইচ্ছে আছে একটুখানি অন্য রকমের করা, দেখা যাক, যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। তবে এখন যেটা করছিলাম সেটা হচ্ছে একটুখানি ট্রিম করে নিচ্ছিলাম চুলটাকে। যত তুমি 3 মাস পর পর ট্রিম করার নিয়ম, 3 মাস পর পর ট্রিম করলে চুলটা ভালো থাকে। হ্যাঁ, তোমরা বলবে এইটুকুনি তো চুল, তার উপরে আবার এত বাহানা, কি করব বলো? আমার ছোট চুল রাখতেই বেশি আমি পছন্দ করি এবং ছোট চুলে আমাকে বেশি ভালো লাগে। সবার তো আর একরকম হয় না, যে যেমন যাকে যেমন ভাবে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা। যাই হোক, একদম খুব সিম্পল ভাবে জাস্ট ট্রিমিং করে নিলাম, ফেসিয়াল আইব্রো করে নিজেকে না সত্যি খুব ভালো লাগছে। ভালো লাগে যখন নিজেকে তুমি একটু গুছিয়ে রাখবে, দেখবে মনটাও তোমার অনেকটা ভালো থাকে।